وهو معكم أينما كنتم وقال رسول الله محمد صلى الله عليه وسلم أفضل الإيمان أن تعلم أن الله معك حينما كنت محبتك ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محبت إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এটা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা অত্র জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামিয়াতুস সালিকিন সিলসিলায়ে নিসারের উদ্যোগে আজকের আয়োজিত বার্ষিক ইসলাহি মজলিস তাওয়াজ মাহফিলের সবার মধ্যমণি পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল ও মহল্লার এরিয়া থেকে আগত সম্মানিত সুধী, বিশেষ করে আমার পিতার পিতৃতুল্য পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজম, জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, আগামী দিনের এক সোনালীর সমাজ গড়ার দীপ্ত কাফেলা ইসলামী সিফা সালার সম্মানিত যুবক ভাইরা, মহান রবের দরবারে শুকর এবং সুজud যে রব, যে মালিক, দিনের নিসবতে ওলামা হযরতের সহবতে তত্ত্ব সমৃদ্ধ ইখলাসপূর্ণ দিনের অতীব জরুরি দিনই কিছু দিক নির্দেশনামূলক কথা শোনা ও বলার নিমিত্ত আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। ওই মালিকের দরবারে শুকর। সকলেই একটু জবান খুলে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। শুরুতে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি, আপনারা সকলেই কেমন আছেন? সবাই ভালো আছেন? আর একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি, আমার ভাষা কি বুঝতে পারছেন? বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? মাশাআল্লাহ। কথা আমি লম্বা করব না, খুব সংক্ষিপ্তভাবে আমি কথা বলার চেষ্টা করব। আমি এক ঘন্টা কথা বলার চেষ্টা করব, তবে আমি চাচ্ছি 1 ঘন্টায় যেন আল্লাহ তাআলা 10 ঘন্টার বরকত দান করেন। আবার বলেন কি বিষয়ে কথা বলবো? বিষয়টি উপস্থাপন করার আগে সংক্ষিপ্ত আপনাদেরকে একটা পরিচয় দিতে চাচ্ছি, কারণ রাসূল বলছেন পরিচয়টা আগে। আপনাদের এই মসজিদের বয়স কত আমি জানি না। ইতিপূর্বে অনেক দিনী সংগঠন তালিম তরবিয়তের জন্য মসজিদে এসেছেন। আমরাও আজকে আপনাদের কাছে জীবনের এই প্রথম আসছি, নাকি ইতিপূর্বে 2-1 আসছিলাম? আমার সাথে একটু কথা বলেন প্লিজ। আজকে এই প্রথম এসেছি। তো কোন ব্যানারে এসেছি আপনারা
ব্যানারে লেখা দেখেছেন বাংলাদেশ জামিয়াতুস সালিকিন সিলসিলায়ে নেসারি। হুজুর, এই সংগঠনটা কি? সংক্ষিপ্ত একটু পরিচয়ে আপনাদের জানা থাকলে আমার বয়ান করতে সুবিধা হবে। সংক্ষিপ্ত পরিচয় হল বাংলাদেশ জামিয়াতুস সালিকিন, অর্থাৎ বাংলাদেশের অরাজনৈতিক মানুষের ঈমান ও আমল পরিশুদ্ধির লক্ষ্যে একটি জামায়াত। সালেকিন শব্দের অর্থ হলো যারা চলনেওয়ালা, অর্থাৎ পথিক, যারা জান্নাতের রাস্তায় চলে, চলতে চায়। নেসারি শব্দ লাগানো হলো কেন? বলে আমাদের যিনি আলা হযরত, আমাদের যিনি মুরব্বী, আমাদের যিনি শেখ, ওনার নাম আলহাজ হাফেজ হযরত মাওলানা আব্দুল মতিন নেসারি। বাংলাদেশের যত রাজনৈতিক এক নম্বর নেক আমল বলা হয় আল্লাহ, প্রত্যেকটা যে কাজটা আমরা করব ইবাদত হিসাবে ওটা আল্লাহর বিধান অনুযায়ী হতে হবে। সুবহানাল্লাহ। দুই নম্বর, শুধু বিধান অনুযায়ী হলে হবে না, ওই ইবাদতের ভিতরে থাকতে হবে রাসূলের সুন্নাত, অর্থাৎ ওই আমলটা সুন্নাত মোতাবেক হতে হবে। শুধু বিধান এবং নেক আমল সুন্নাত তরিকা হলেই হবে না, সে আমলের মধ্যে থাকতে হবে ইখলাস, খুলুসিয়াত। আমি যদি একটু বিস্তারিত আর একটু সহজ করে বলি তাহলে ভালো করে বুঝবেন, আর আপনারা বুঝবেন এটা আমি আশাবাদী। কেন? আপনাদের চেহারা দেখে আমি বুঝতে পারছি আপনারা সুশিক্ষায় শিক্ষিত একটি ফ্যামিলি, একটি এলাকা। আপনাদের গ্রামে এসে যে কি ভালো লাগছে, এ যেন যাইতেই ইচ্ছা করছে না। আলহামদুলিল্লাহ বলেন। এটা মনের কথা বলতেছি। আপনাদের কালচার, আচার আচরণ সংক্ষিপ্তভাবে আমরা যতটুকু বুঝতে পেরেছি, আপনাদের রেখে যেন কেমন যেতেই ইচ্ছা করছে না। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে মাকাম আল্লাহ আরো বৃদ্ধি করে দেন। বলেন নেক আমল এক নম্বর আল্লাহর বিধান অনুযায়ী হওয়া লাগবে। কেন? আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন নামাজ কয় ওয়াক্ত ফরজ? একটু জোরে বলেন না। বা যদি কেউ খুশি হয়ে 6 ওয়াক্ত পড়ে হবে? হবে? কেন হবে না? বললে আল্লাহর বিধান কয় ওয়াক্ত? আপনি 6 ওয়াক্ত পড়লে হবে না। আচ্ছা, 5 ওয়াক্তই পড়েছে নামাজটা, কিন্তু নবীজির তরিকায় হয়নি। বলুন 5 ওয়াক্ত পড়লেও কি নামাজ হবে? কেন হবে না? আচ্ছা, নবীর তরিকায়ও করেছে, কিন্তু লোক দেখানো, ইখলাস নাই, মানুষকে দেখানো উদ্দেশ্য, হবে? তাহলে নেক আমল বলা হয় কাহাকে? আল্লাহর বিধান অনুযায়ী হওয়া, নবীর তরিকা অনুযায়ী হওয়া এবং ইখলাস অনুযায়ী হওয়া, এটা হলো নেক আমল। পাশাপাশি এটার সাথে আরেকটা সংযুক্ত হলো ইহসান। ইহসান কাকে বলে? হুজুর আসছে, আপনাদের খতিব সাহেব, ওনার পিছনে জুমা নামাজ পড়েছি, মাশাআল্লাহ অনেক ভালো জ্ঞানগর্ভ কথা বলেছে। হুজুর বুঝবেন ইহসান কাকে বলে। মানে ইহসান, ইহসান কি? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। রাসূল বলছেন তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহর আওয়াজ অল্প হয়ে গেছে। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই ইকো বন্ধ করেন, ইকো বন্ধ করেন, ব্যাস দিয়ে মোটা করেন। খুব খেয়াল করবেন, আমি আশাবাদী আপনাদের অনেক ভালো লাগবে। রাসূল বলছেন তোমার বন্দেগী, তোমার ইবাদত তুমি এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো।
বাংলাদেশ জমিয়াতুস সালেকিন সিলসিলায়ে নেসারি আপনাদের কাছে এই আহ্বান নিয়ে আসছে, ইবাদতের যে তিনটি ব্যাখ্যা, বিধান, সুন্নাহ, ইখলাস, পাশাপাশি আর একটা জিনিস আপনাদেরকে ভিতরে ঢেলে দেওয়া, সেটা হলো মাকামে ইহসান অর্জন করা। আল্লাহ তুমি আমাকে বোঝানোর তৌফিক দাও, আবার বলেন আল্লাহ আমার জেহেনটা খুলে দাও। আল্লাহ অনেক কষ্ট করে আসছি, আপনারা আমাদের আইজি স্যারকে যতটুকু ভালোবাসেন আপনাদের মতো তো আর আমরা ভালোবাসতে পারি না, তবে কিঞ্চিত ভালোবাসা আমরাও চেষ্টা করতেছি। কত দূর থেকে আসছি, আমার বাড়ি সিরাজগঞ্জ, ফি সাবিলিল্লাহ আইছি আমরা। আল্লাহর কসম, দিলের ভিতরে তামান্নার জন্য না, যেখানে গেলে কোনো হাদিয়া পাবো, এয়া পাবো, আর সে আল্লাহর জন্য এই ভালোবাসাটা যেন কাল মাহাশারে আল্লাহ তার রসুলের সামনে প্রকাশ হয়ে যাবে। অন্য কোনো সাথে না। তো বাংলাদেশ জামিয়াতুস সালেকিন সিলসিলায়ে নেসারির এখানে আসা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বান্দাকে সাংগঠনিকভাবে সবক আসবাকের মাধ্যমে বান্দাকে এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, বান্দা যখন নামাজে দাঁড়াবে তার তখন যেন তার মাকামে ইহসান হাসিল হয়। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ বলে তা কেমন সহজে বুঝবার জন্য আপনাদেরকে কোরআনের দিকে একটু নিয়ে যাই। আপনারা সকলেই শুনেছেন আল্লাহ তাআলা বলেন নামাজ সম্পর্কে, নামাজি সম্পর্কে, ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ, বান্দা যখন নামাজে দাঁড়ায় আমি আল্লাহ ওই বান্দার সাথে থাকি। তাই তো হুজুর, বান্দা যখন নামাজে দাঁড়ায় মালিক বলে আমি আল্লাহ ওই বান্দার সাথে থাকি। সুবহানাল্লাহ বলছেন, সওয়াব পাইছেন, বিস্তারিত এখনো বোঝেন নাই আমি জানি। আয়াতটাকে বোঝার জন্য একটা উদাহরণ পেশ করতে হবে। ধরে নিন আমাদের দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী কারোর সাথে দেখা করবে কোন এক অফিসে বা আপনাদের গ্রামের কারো বাসায়, বাড়িতে। যদি দেখা করে আপনাকে অফার দেয় যে প্রাইম মিনিস্টার আপনার সাথে সাক্ষাৎ করবে সকাল 10টায়, বলুন তো আপনি যদি প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ করতে যান তাহলে সবচাইতে যে নোংরা পোশাক ওইটা পরে যাবেন? কথা কয় না। কোন পোশাক পরবেন? তাহলে মনে হয় গোসল ছাড়াই যাবেন, ব্রাশ ছাড়াই যাবেন, চুল এলোমেলো এই অবস্থায় যাবেন, গা ঘেমে দুর্গন্ধ হয়ে গেছে এমন অবস্থায় যাবেন, নাকি একটু আতর বা সেন্ট লাগাবেন কিনা? দেখা করবে কয়টায়? 10টায়। মনে হয় গড়ি দেখে দেখে 10টায় যাবেন না 1 ঘন্টা আগে যাবেন? আমার তো মনে হয় অনেকে সকাল 8টায় যাবে। কথা হয় না। কেন যাবেন? একটা হলো প্রাইম মিনিস্টার আমার সাথে দেখা করবে, সাধারণ কোনো বিষয় না। 2 নম্বর গেলে প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ, নিশ্চয় আমাকে ভালো কোনো অফার দেবে। কথা বলেন? এই জন্য যাওয়ার আগেই প্রস্তুতি। আর মালিক বলতেছেন আহকামুল হাকিমিন, যিনি প্রাইম মিনিস্টারের প্রাইম মিনিস্টার, সকল রাজার রাজা, সকল বাদশার বাদশাহ, তিনি বলতেছেন আমি দিনে 5 বার নামাজি ব্যক্তির সাথে 5 বার সাক্ষাৎ করি। বলুন তো এই কথাটা জানার পরেও আপনাদের এই গ্রামে 2-1 কি বেনামাজি আছে? 2-1 কি বেনামাজি আছে? এই চট্টগ্রামে কি 2-1 বেনামাজি আছে? তো তারা তো জানে
যে নামাজি ব্যক্তির সাথে আল্লাহ থাকে মসজিদে, আল্লাহ কাছে থাকে, বান্দার সাথে থাকে, এটা জানে, কিন্তু জানে ঠিক এটার উপলব্ধি নাই। এই উপলব্ধি, এটার জ্ঞান যখন মানুষ বুঝে যে আল্লাহ আমার সাথে আছে, তখন ওই বান্দার নামাজ আর সাধারণ মানুষের নামাজ এক হইতে পারে না। আর বাংলাদেশ জামিয়াতুস সালিকিন সিলসিলায়ে নেসারি, এদের যারা কর্মী, এদের সংগঠনে আওতাভুক্ত হয়ে যারা সবক আসবাক আদায় করে, তখন ওই বান্দা নামাজে দাঁড়ালেই তার জাতের যে উপলব্ধি এটা বোঝা যায়। আলহামদুলিল্লাহ বলেন। আমার কথাটা কি আপনারা বুঝতেছেন? বোঝাইতে পারতেছি? দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ তুমি আমাকে বোঝানোর তৌফিক দাও। আমিন। আবার বলেন আমিন। আবার বলেন আমিন। বাস, কথা সংক্ষেপ। তাহলে আমরা আপনাদের কাছে আসছি কেন? দুই কারণে। এক নম্বর হলো ঈমানের পরিপূর্ণতা, দুই নম্বর হলো মসজিদের বারান্দায় চার ভাই একখান পালকি অপেক্ষা করতেছে সকল মসজিদে। এই পালকি একবার যে বাড়িতে ঢোকে আর এই পালকিতে একবার যারা ওঠে তারা দুদিন ফিরে, তার জ্বলন্ত প্রমাণ সামনেই কবরস্থান। আমি জিজ্ঞাসা করতে চাই, এই পালকিটা আমাদের একজন উঠতে হবে কি হবে না? একটু জোরে বলুন। কোন সন্দেহ আছে? আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে দিনের পরিপূর্ণতা নিয়ে, মাকামে ইহসান নিয়ে আল্লাহ আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করেন। আবার বলেন। সম্মানিত সুধী, কথা সংক্ষেপ। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, কোরআনের সমুদ্র থেকে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। খুব গভীর মনোযোগ, আব্বা, খুব গভীর মনোযোগ। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি এবং হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক সময় থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি, তো আয়াতের তর্জমাটা হলো এই, মালিক বলে, বান্দা জেনে রাখো, তুমি যে অবস্থায়, যেখানে যে অবস্থায় থাকো, আমি আল্লাহ হর হামেশা তোমার সাথেই আছি। আবার বলেন সুবহানাল্লাহ। রাসূলের হাদিসের তর্জমা হলো, রাসূল বলেন, পৃথিবীতে সবচেয়ে দামি ঈমান হলো ওই ঈমান, আফজালুল ঈমান, সবচেয়ে দামি ঈমান, আন তাআলামা, এই কথার জ্ঞান শিক্ষা করে, এই কথা জানে, এ বুঝতে তৈরি হয়, হিনামা কুনতা, তুমি যেখানেই থাকো, তুমি যে অবস্থায় থাকো, আল্লাহ তোমার সাথে থাকে। সুবহানাল্লাহ। বলুন তো, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে থাকে, এই জ্ঞান যখন অর্জন হবে, ওই বান্দার দ্বারা কি গুনাহ হওয়া সম্ভব? হাতের গুনাহ, পায়ের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ কেন সম্ভব হবে না? আল্লাহ আমার সুবহানাল্লাহ বলেন। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন তো, আল্লাহ আমাদের সাথে আছে কি নাই? আছে। বলেন, আবার বলেন, আছে না নাই? আছে। ইমাম সাহেব কি বলেন, আছে না নাই? মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের কাছে আছে হর হামেশা। কাছে থাকার পরেও বলুন তো আব্বা, আমাদের দ্বারা চোখের গুনাহ হয় কিনা? হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ কেন হয়? আল্লাহ যে সাথে আছে হলো কেন? তার কারণ আছে। কারণ বোঝার জন্য, সহজে বুঝবার জন্য আমি একটা উদাহরণ দিতে চাই। আজ থেকে নিয়ে বহুদিন আগে এক দিনদার বাদশাহ দুনিয়া আসছিলেন। এই বাদশার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। আপনার শিক্ষিত সমাজ একটা আওয়াজ দিয়ে বলেন, নাম কি ছিল? খুব আল্লাহওয়ালা বাদশাহ ছিল। উনি রাতকে তিন ভাগে ভাগ করছিলেন। এক ভাগ উনি জেগে ইবাদত করতেন, এক ভাগ একটু রেস্ট বিশ্রাম নিতেন, আর এক ভাগ নিজেই পাহারাদারি করতেন, দেখি চুরি ডাকাতি হয় কিনা। এত বড় আল্লাহওয়ালা বাদশাহ।
উনি ওনার নিয়ম অনুযায়ী বের হয়েছে, দেখি চুরি হয় কিনা, চোর ডাকাত আসছে কিনা। ঘটনাক্রমে কয়েকজন যুবক চুরি করার জন্য বের হয়েছে, কয়েকজন চোর। আমাদের সিরাজগঞ্জের একটা ভাষা আছে, যার মনে যা ফাল দেয় ওকে তা। আপনাদের চট্টগ্রাম আছে কিনা? তো হুজুর মনে করলেন যে সম্ভবত এরা তাহাজ্জুদ করার জন্য উঠেছে, কারণ হুজুর তাহাজ্জুদ পড়ে, কথা হয়। চোর কয়েকজন মনে করেছে চোর শুধু আমরা না, মনে হয় মুরব্বি চুরি করবে। তার মানে যার মনে যা। হুজুর ডাক দিলেন, কে? বাদশা ডাক দে, তোমরা কে? কয়েকজন চোর বলতেছে, আরে মিয়া একা চুরি করা যায় না, আমাদের সাথে আসেন, একসাথে চুরি করি। বলুন তো বাদশা না চোর? কাকে প্রস্তাব দিছে? বাদশারে। বাদশা চিন্তা করতেছেন, আশ্চর্য কথা, এদের ধরার জন্য যে আমি বের হয়েছি। হায় হায়, এ তো দেখতেছি ইজিতে আমাকে ধরা দিচ্ছে। তাহলে আমি পরিচয়টা গোপন রাখি, আগে দেখি ওর দৌড় কোন পর্যন্ত। নিজের পরিচয়টা গোপন রেখে তার কাছে বাদশা নিজেই গেছেন, বিস্তারিত কথা বলতেছেন। বলার পরে বাদশা প্রস্তাব দিলেন, আরে ভাই চুরি যে করবেন, চুরিতে তো একটা অভিজ্ঞতা লাগে। আপনারা কি বলেন, প্রত্যেকটা কাজের একটা অভিজ্ঞতা লাগে কি লাগে না? অভিজ্ঞতা ছাড়া কি কোনো কাজ করা যায়? করা যায় না। আমি যত বড় হুজুরি আর যত বড় খতিব সাহেব, এর দিয়ে যদি আপনি হেলিকপ্টার চালাইতে দেন, পারবে? কেন পারবে না? অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতার দরকার, যার যে কাজের অভিজ্ঞতা। তো বাদশা বলে, চুরি যে তোমরা করবা, অভিজ্ঞতা লাগবে না? তোমাদের কি কি অভিজ্ঞতা আগে শূন্য লই। একশোর বলতেছে, আর্মি আমার অনেক অভিজ্ঞতা। বলে কি? বলে যে বাড়িতে চুরি করতে যাব, তালা যতই মজবুত হোক, হাতের আঙ্গুল দিয়ে স্পর্শ করলে তালা খুলে যাবে। বাদশা কয়েকটা কম না, তো অভিজ্ঞতা সম্পূর্ণ চোর। আমার দেশে তো চোরের কোনো কলেজ নাই, এটা প্রশিক্ষণ মতো চোর হইল কেমনে? আচ্ছা, আর একজনের কি অভিজ্ঞতা? বলে আমার একটা অভিজ্ঞতা আছে। অনেক বাড়িতে চুরি করতে গেলে কুকুর, পালিত কুকুর থাকে, কুকুর বুক বুক করে আওয়াজ করে, কুকুরের ভাষা আমি বুঝি। ভাষা আশ্চর্য, যে কয়েক এরা সুলাইমান আলাইহিস সালামের মতো জীবজন্তুর ভাষা বোঝে। বলে আর কি অভিজ্ঞতা? বলে আর একজন বলতেছে, আমার আর একটা অভিজ্ঞতা। বলে কি? বলে রাত্রের বেলায় যাকে দেখি, দিনের বেলা দেখলে তাকে আমি চিনি। এখন এই চোরগুলা সকলে একত্রিত হয়ে বলতেছেন, আপনি তো নতুন চোর, আজকে আসলেন, আচ্ছা আপনার কি অভিজ্ঞতা আছে বলুন তো, চোর না বাদশা? ভাই যুবকরা কথা কও, চোর না বাদশা? তোমাদের মন একটু বেজার বেজার খায়, একটু মুসকি হাসো। মন বেজার করছে, মুরব্বীরা একটু মুসকি মুসকি হাসতেছে, আর যুবকদের মনটা একদম বেজার। মুসকি হাসা নবীর সুন্নাত, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, তো চোররা বলতেছে যে আপনি তো নতুন চোর, আপনার কি অভিজ্ঞতা? এখন বাদশা বলতেছে, আমার একটা অভিজ্ঞতা আছে। বলে কি? বলে তোমরা যদি চুরি করতে গিয়ে ধরা পড়ো, আমি যদি দাড়ি একটু ঝাঁকি দেই, তাহলে তোমরা মুক্তি পাবে। সব চোর মিলে কয়, তাহলে আপনি আমাদের বস। কারণ আমরা যত বুজুর্গই জানি, যদি ধরা পড়ি উপায় নাই, আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের বস। বলুন তো আসলে চোরের বস না বাদশা? তো বাদশা বললো, তাহলে সিদ্ধান্ত নিয়ে আজকে চুরি কোথায় করবা? চোররা পরামর্শ দিল যে সিদ্ধান্ত নিছি আমাদের সহিনিয়াত। অন্তত চোরের আবার সহিনিয়াত আছে। কয় আমাদের সহিনিয়াত, আজকে আমরা চুরি করব বাদশার বাড়ি। জোরে বলেন, কার বাড়ি? জিজ্ঞাসা করতে চাই, বলুন তো বাদশা কোথায়? আরো জোরে কন। তাহলে বাদশা এত কাছে, এত নিকটে, অথচ চোরের সিনার মধ্যে চুরির, বাদশার ভয় নাই, বরং ঘুরে বাদশাকেই চুরির প্রস্তাব দেয়। অথচ বাদশা এত কাছে, এত নিকটে, নিকটে থাকার পরেও চোরের সিনার মধ্যে বাদশার কোনো ভয় নাই। কেন? পরিচয় নাই। বলুন, পরিচয়। পরিচয় না থাকার কারণে চোর বাদশারে চুরির প্রস্তাব দেয়। আমাদের অবস্থা কেমন? অহুয়া মাকুম আইনামা কুনতুম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার।
وإذا سألك عبادي عني فإني قريب আল্লাহু আকবার। এ সংক্রান্ত আপনি কয়টা আয়াত আমার কাছে জানতে চান? কয়টা আয়াত শুনবেন? আল্লাহ বলতেছেন আমি বান্দার এত নিকটে, গারের শাহরগের চেয়ে নিকটে, আমি বান্দার সাথে, আমি বান্দার ভিতরে, আমি বান্দার নবী জিজ্ঞাসা করে আপনাকে জিজ্ঞাসা আল্লাহ কোথায়, আপনি তাদেরকে বলে দেন আমি তাদের নিকটে। আল্লাহ এত কাছে, আল্লাহ এত নিকটে, আল্লাহ আমাদের সাথে, এরপরেও আমাদের দ্বারা গুনাহ হয়। 24টা ঘন্টা আমরা গুনার মধ্যে নিমজ্জিত। কথা কম, আমাদের দ্বারা অহরহ গুনাহ হয়। কেন হয়? আল্লাহর পরিচয় জানা নাই, অথচ কাছে আছে কিন্তু আমাদের পরিচয়। এই জন্যই রাসূল বলছেন সবচাইতে দামি ঈমান হলো আল্লাহর পরিচয় লাভ করা। সুবহানাল্লাহ বলেন। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন, আল্লাহর পরিচয় জানা দরকার আছে না নাই? এটা মুখের কথা না, আমাদের অন্তরের কথা। হ্যাঁ, কেন পরিচয় জানা দরকার? কিসের জন্য? যারা আল্লাহরে পাইছে, যারা আল্লাহর পরিচয়টা পাইছে, আল্লাহরে চিনছে, আল্লাহরে জানছে, সে যদি দুনিয়াবি দিক দিয়ে ফকিরও হয়, মিসকিনও হয়, সে হলো সবচাইতে পাওয়ারফুল বাদশা। আমি আপনাদের কাছে করজোড়ে প্রত্যেকের পায়ে হাত রেখে বলতে চাই, সেই মহান সত্তা আল্লাহকে পাওয়া আমাদের দরকার আছে না নাই? তাকে চেনা দরকার আছে না নাই? এই চেনানোর জন্যই বাংলাদেশ জমিয়াতুস সালিকিন সিলসিলায়ে নেসারির আজকের আহ্বান। বলুন, আমি কি বুঝাইতে পারছি? কেন আসছি বলুন? খাওয়ার জন্য? আইজি স্যার যা আমাদেরকে খাওয়াইছেন, আপনারা যা খাওয়াইছেন খুব খুশি, হয়তো রাত্রেও খাওয়াবেন, নিয়াত মনে হয় আছে, আমাদেরও নিয়াত আছে খাবো। কারণ খাওয়া তো আল্লাহ বহুত খাওয়ায়, খাওয়ার জন্য তো চট্টগ্রাম আসি না এত কষ্ট করে। বলে কেন আসছি? ওই মালিককে চেনানোর জন্য, যে মালিক পেলে সেই মানুষটা দুনিয়ায়ও বাদশা হয়, কবরেও বাদশা হয়, আখেরাতেও বাদশা হয়। ওই মালিকের কিছু কথা বলার জন্য আপনাদের কাছে আসছি। আল্লাহে, ওই আল্লাহর কসম, কোন দুনিয়াবি নেশা পেশা নিয়ে আপনাদের কাছে আমাদের আগমন নয়, আমাদের এই আশা নয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে ওই মালিকের পূর্ণ পরিচয় দান করেন। তো মালিকের পূর্ণ পরিচয় হয় কেমনে? আমি আপনাদের সহজেই 3টা আমলের কথা বলবো। এই 3টা আমল যদি করতে পারেন, আমি বিশ্বাস রাখি আল্লাহর পূর্ণ পরিচয় নিয়েই কবরে যাইতে পারবেন। আমিন। একটু জোরে কন। আমল কি বেশি হয়ে যাবে? একটু জোরে কন। কয় আমল? আবার বলেন, আবার বলেন, মুখস্থ করেন। কয় আমল? এই 3টা আমল কি আমরা করবো ইনশাআল্লাহ? বলেন, করবো ইনশাআল্লাহ। একটু মুষ্টি পাকা দেখান, বলেন ইনশাআল্লাহ। সাহস করে হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দেন। জোরে বলেন আমিন। যেমনটি পরিচয় পাইছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? নাম কি? খালি আবু বকর কইলেন, এত বড় সাহস আপনার? আমি এক বুজুর্গের সামনে শুধু নাম বলছিলাম আবু বকর, আর আমার পিঠে একটা আঘাত করছিলেন, একটা চাপড় দিয়েছিলেন, একটা চাপড় এমনি করে জোরে করে। ওনাকে আমি দাদা কয়ে দেখতাম, ফুরফুরা সিলসিলার একজন বুজুর্গ। আমারে বলতো, আমি ছাত্র, তুই মাদ্রাসায় পড়িস, তুই সাহাবীর নাম এভাবে উচ্চারণ করলি, তুই বলতে পারলি না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু? সুবহানাল্লাহ। আমি যে সাহাবীটার নাম উচ্চারণ করলাম, একটু বলেন না নামটা কি? কার সাহাবী? 12টা দোকানের মালিক। আব্বা বলেন, কয়টা দোকানের মালিক?
নবীজির সান্নিধ্যে এসে 12টা দোকান শেষ। রসুল চাইছেন কিছু সাদা, আজকে নিয়ে আসতেছেন ঠিকই, তবে আগের মতো টুকরা তো বড় না, একটু কাঁধে করে নিয়ে আসতেছেন। তবে পরনে দামি কোনো কাপড় না, শর্ট। শর্ট চেনেননি? সালা, শর্ট পাটের সালা পায় না আপনাদের? কি কয় চট্টগ্রামে? সালা কয়। আল্লাহ তুমি আমার কথা বোঝার তৌফিক দাও। আমিন। একটু দিলে ব্যথা নিয়ে শুনবেন, চোখ দিয়ে গড় গড় করে পানি ছেড়ে দিবেন। চোখের পানির চেয়ে বড় সম্পদ আর কিছু নাই। আল্লাহ পাক আমাদের চোখের পানির একটু নিয়ামত দিয়েছেন এই তরিকতের বরকতে, আলহামদুলিল্লাহ। রাস্তায় জিজ্ঞেস করলেন, আরে ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া তুমি কি পাইলে? সব আড়াইছো, পাইছো কি? ওনার চোখে মৃদু মৃদু পানি, মুখে মিষ্টি হাসি। যারা প্রেম করে তাদের কিছু পরিচয় আছে। আল্লাহর সাথে যাদের প্রেম হয় তাদের কিছু আলামত আছে, নিদর্শন আছে। আশিকারা সে আলামত আইতে সালো আহাসরদ রঙ্গে জরদ সসমেতল আহাসরদ রঙ্গে জরদ সসমেতল। আল্লাহর যারা খাঁটি আসল হয় তাদের 3টা আলামত আছে বাবা। 1 নম্বর আলামত তাদের চোখের মধ্যে মৃদু মৃদু পানি দেখা যায়, সুবহানাল্লাহ বলেন। তাদের চোখে কি আছে? মৃদু মৃদু পানি, সবসময় পানি দেয়। আমি মরহুম সরমনাই হযরত ফজলুল করিম সাহেব রাহমাতুল্লাহ দেখছি, আমার শেখ মুর্শিদ আল্লামা রসুলপুরীকে দেখেছি। ওনারা চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ে, চোখ মোছার জন্য একটা গামছাই রাখতেন আলাদা, খালি মোছেন। 2 নম্বর চেহারাটা হলুদ বর্ণ হয়ে যায়। চেহারা কি হয়? মানুষটার জন্ডিস হয়েছে, জন্ডিস হয় নাই, মাওলার নূর ঢুকছে। 3 নম্বর মাঝে মধ্যে খালি বলে আহ আহ। কি বলে? আহ না, আর ব্যাখ্যা কে বুঝবো? আহ বলে বলে কেন? বলার কারণ হইল বোঝা যায়, বোঝানো যায় না। আল্লাহ যারা খাঁটি প্রেমিক হয় চোখের মধ্যে মৃদু মৃদু পানি, মুখে মিষ্টি হাসি, চেহারাটা হলুদ বর্ণ, মাঝে মধ্যে খালি কয় আহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে মিষ্টি হাসি, চোখের মধ্যে মৃদু মৃদু পানি। উনি জবাব দিয়ে বললেন, কি বললেন ভাই? বলে কি পাইছেন? আল্লাহর হাবিবের সহমতি কি আপনি কি পাইছেন? আবু বকর ডাক দিয়ে কয়, কি পাইছি আর না পাইছি বলতে পারবো না, তবে পরিচয় পাইছি। কি পাইছি? কার পরিচয়? আল্লাহ আপনি আমাদেরকে পরিচয় দান করেন। কি করে বোঝাই এই কথা? একে বোঝানি যায়? এমন একটা পরিস্থিতি নবীর সামনে হাজির, আল্লাহ রাসূল তার চেহারার দিকে তাকাইয়া, পৃথিবীর এমন কোন মুসলমান নাই যেই মুসলমান আল্লাহর নবীকে দেখতে মন না তার মন না চায়।
আমি জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, আপনাদের নবীকে দেখতে মন চায় কি চায় না? আবার বলেন, আবার বলেন। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। जिंदा रसूल रौज़ा आतहार किया। আমার দেশে এক মুর্শিদ যাকে হারাইয়া বনের পাগলের মতো ঘুরি, রওজাওয়ালার সাথে তার এমন একটা গভীর সম্পর্ক ছিল, আপনারা অনলাইনে সার্চ দিয়ে আমার মুর্শিদের চেহারাটা দেখতে পারেন। আল্লাহর এই ওলির একটা চোখ অন্ধ ছিল, আর একটা চোখ মৃদু মৃদু কিছু কিছু দেখতো আবসা আবসা, কিন্তু এই চোখটা আল্লাহ নিয়ে তার ভিতরের চোখ এত ক্লিয়ার করছিলেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়া সেজদার হালাতের ভিতরে গোপন একটা সম্পর্ক উনি বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, আমার হাতে যারা ন্যস্ত, যারা বায়াত, আমি অন্ধ মানুষ, আমার মুরিদগুলোরে আপনি কবুল করেন। এখন আপনারা কইতে পারেন, হুজুর রাসূলের সাথে কি কথা বলা যায়? আল্লাহ বুঝাইতে তো এটাই পারি না। এটা কেমনে বুঝাবো, কি করে বুঝাবো? ইস, আমার আফসোস, খালি সূরাতে মানুষ হয়েছিলাম, আপনার যে সূরাত, আপনার চাইতে আবু জেহেলের সূরাত কম ছিল না মিয়া? আবু জেহেলকে দেখতে খুব সুন্দর দেখা যাইত, নেতৃত্বস্থানীয় একজন ব্যক্তিবর্গ ছিল, পয়সার মালিক ছিল, নেতা ছিল, লম্বা ছিল, দাড়ি ছিল, চেহারাও সুন্দর ছিল। বেলালের চেহারা সুন্দর ছিল না, কালো ছিল, গরিব ছিল, মিসকিন ছিল। হে চট্টগ্রামবাসী, আমি জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন, যদি বলি মানুষকে, বেলাল না আবু জেহেল? জোরে কয় না? আবার বলেন। আব্বাজান, আমি কি অরদের অনুরোধ করতেছি, আমার কথায় কি কষ্ট পাইতেছেন আপনারা? আমি কি শেষ করে দেব? আমি আরেকটু সময় কি লাগাবো আপনাদের? ইনশাল্লাহ কষ্ট পাবেন কি আপনারা? ইনশাল্লাহ আমি আরেকটু সময় একটু ব্যয় করছি, এত দূর থেকে আমি কষ্ট করে আসছি একটু বুঝানোর জন্য। মানুষকে হাকে বলে, মানুষ শুধু দুইটা চোখের নাম না, মানুষ দুইটা কানের নাম না, মানুষ দুইটা হাতের নাম না, মানুষ সুন্দর একটা দেহ অবয়ব, একটা দেহ বিশিষ্ট মানুষের নাম না। মানুষ বলা হয় দুই বস্তুর নাম, যার সুরাত ও সিরাত দুইটাই ঠিক, যার উপর ভালো ভিতরে খারাপ, এটা মানুষ না। যদিও আবু জেহেল উপরে সুন্দর ছিল, ভিতরে ভালো ছিল না। বেলালের উপর যদিও কালো ছিল, ভিতর ভালো ছিল, যার কারণে বেলাল দুনিয়ায় আছে। রাসূল বলে, আমি জান্নাতে গেলাম, ও বেলাল তোমাকে আমি জান্নাতে কেন পাইলাম? কাকে বুঝাই, কেমনে বুঝাই, কি করে বুঝাই? আপনাদের কি আমি বুঝাইতে পারবো? আপনারা উচ্চ শিক্ষিত মানুষ, চট্টগ্রামের মানুষ, পীর মাশায়েখের মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, আপনাদেরকে বুঝানোর মতো জ্ঞান আল্লাহ আমাদের দেয় নাই। অপারগতা স্বীকার করতেছি, দুর্বলতা প্রকাশ করতেছি, এলেম কালামের দিক দিয়ে অনেকই দুর্বল, কিন্তু বাজান আপনাদের প্রত্যেকের পায়ে দুইটা হাত রেখে অনুরোধ করি, কমপক্ষে হাতটা তো ফেরত দিবেন না, এটা আমার বিশ্বাস যে হাতটা তো ফেরত দিবেন না। আমি পায়ে হাত রেখে মিনতি করে বলতে চাই, বলুন
ভিতর ভালো করা দরকার না শুধু উপর ভালো করা দরকার? ভিতর ভালো করা দরকার। রাসূল বলছেন কিচ্ছু দেখে না আল্লাহ ভিতর ছাড়া। সুবহানাল্লাহ। আবু বকর তাকায় আছে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায় আছেন। কি ব্যাপার, চট কেন? ইতিমধ্যে জিবরিল হাজির। সুবহানাল্লাহ। কে আসছে? আশ্চর্য, জিবরিলের গায়ে চট। কি ব্যাপার, এবার কোন প্রেম? প্রেম কিন্তু শুরু হয়েছে। তোমার গায়ে কেন? জিবরিলের চোখেও যেন কেমন মৃদু মৃদু পানি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা হযরত আবু বকরকে সালাম জানাইছেন। কারে কই আর কারে বুঝাই, কেমনে কই আর কেমনে বুঝাই। সালাম জানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কথা, আল্লাহ আমারে জানাইছে আপনার মাধ্যম দিয়ে, আবু বকরকে জানেন। আল্লাহ জানতে চাইছে আবু বকর আল্লাহর প্রতি খুশি আছে কিনা। কি বুঝলেন? কি বুঝলেন? কোন দেখছেন প্রেম কারে কয়? তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতে ধনী আর কেউ আছে? কথা বলেন, ধনী আর কেউ আছে? কিসের দুনিয়া, কিসের বাড়ি, কিসের ঘর? এটা তো আজব এক জিনিস। মুস্কি হাসিতে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি একটু জিজ্ঞাসা করেন মালিক আমার প্রতি খুশি আছে কিনা। আমার কাছে আর কি চায়? আল্লাহ পাক জ্বালাই কালাই করে নিয়ে পরিচয় দেয়, অত সোজা না। স্যার যেটা বলছেন, ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ একদিনে 12টা নাতি ইন্তেকাল করেন। কলেরা এসে সবচেয়ে শিশু যেটা সবচেয়ে বেশি ভালোবাসতেন, ওযু করার সময় ওটাও মারা গেলেন। ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ ওই নাতির কপালে হাত রেখে ওযু করা অবস্থায় উপর দিকে তাকা বললেন, আমার খুশি আছো তো? তুমি কি খুশি আছো? দেখছেন পরীক্ষা লাগাইছে কোন জায়গায়। আল্লাহ এমনি ছাড়ে না, একটু দেখে যে ওর দিলের মধ্যে কি। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে কোনটা? আপনার নাম শুনছিলেন, বুজুর্গের নাম ইব্রাহিম বিন আদহাম। একটা ছেলে রেখে গেছিলেন কোলে, মায়ে ফেলে বড় করছেন, কোরআনের হাফেজ হয়েছে। বাবাকে দেখার জন্য পাগল, মায়ের সাথে রওনা করছেন হজে। লোকেরা জিগাইতেছে, ইব্রাহিম বিন আদহাম রে চেনেন? আরে সে তো আমাদের শায়েখ। আরে কই আছে? কয় এই মুহূর্তে কাবার পাশে দেখে আসলাম, যাও পাইতে পারো। ছেলেটা একটা দৌড় দিছে, অনেকদিন পর তো বাবাকে দেখে না, বাবা নয়ন করে দেখবে। আপনারা কি করেন যারা বিদেশ থাকে, ছেলে মেয়েকে দেখার জন্য মনটা কি পরিমাণ কাঁদে? আমার কথা বোঝেন নাই? সময় খুব সংক্ষেপ, আর আপনাদের কষ্ট হইতেছে আমি বুঝতেছি, আমিও শেষ করে দেবো ইনশাআল্লাহ। কোনো সমস্যা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ মজলিস কবুল করেন। আমার সালেক ভাইরা যারা আছেন, মসজিদে কেঁদে আপনাদের চোখের পানি দিয়ে জায়নামাজটা ভিজে দিবেন। দেখেন আমাদের পাশে আমাদের কথা শুনে আমাদের ভাইরা আমাদের কাছে চলে আসছে। আমার একটা ভাইকে যেন আল্লাহ খালিফ না ফিরে দেন, এদেরকে যেন আল্লাহ প্রেমের জালে আবদ্ধ করে নেন, এদেরকে যেন আল্লাহ তাআলা তার কোলের মহব্বতের কোলে আল্লাহ উঠাইয়া নেন। আল্লাহ আর আসতে পারবো কিনা জীবনে জানি না, চাঁদ মাখা মুখগুলো দেখে গেছি। আল্লাহ এই কাল মাহশারে আমাদেরকে একসাথে তোমার জান্নাতে নিয়ে আল্লাহ। আমার মুর্শিদ বলছেন, ব্যথাওয়ালা দিলের কথা বোঝার জন্য ব্যথাওয়ালা দিল লাগে, কান্নাওয়ালা চোখের কথা বুঝতে হলে কান্নাওয়ালা চোখ লাগে।
বাবাকে দেখার জন্য যায়া দেখে কাবার পাশে দাঁড়ায়া বাবা দোয়া করতেছেন। একটা মুরব্বী ছেলেটা মনে করছে এই আমার বাবা হবে। ছেলেটাও বাবার পাশে হাত উঁচু করছে, মোনাজাত শেষ। ইব্রাহিম বিন আদহাম পিছনের দিকে তাকা দেখে একটা বাচ্চা হাত উঠাইছে, এক নজরে তাকায় আছেন, এক পলকে। মুরিদরা বলে আপনি শিখাইছেন নাবালেগ ছেলেদের দিকে তাকানো হারাম, হযরত আপনি তাকান কেন? ইব্রাহিম বিন আদহাম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আমার দেল বলতেছে আমার কলিজার টুকরা হবে, আমার কলিজার টুকরা। এদিকে আসো। পরিচয় কি? বাবার নাম কি? ছেলেটা বলল আমার বাবার নাম ইব্রাহিম বিন আদহাম। হায় হায়, আমি তো আদহাম। তোমার মা কই? আইছে, তাবুতে আছে। তুমি কি কোরআনের হাফেজ হইছো? তোমার মা হাফেজ বানাইছে? জি আব্বু, আমি হাফেজ হইছি। আসো আমার কোলে আসো। কাবার পাশে ছেলেকে বহুদিন পরে কোলের ভিতরে জড়াইয়া নিছে। হঠাৎ করে উপর দিক থেকে তার লাগিয়ে গেছে। উনি বলতেছেন, আদহাম, ওই সিনার মধ্যে তো শুধু আমি থাকার কথা, ওইখানে তো শুধু কারে কই আর কারে বোঝাই, দেল কোথায় আর কান কোথায়, কমাও যায় না সবাও যায় না, এর যে জানা কি, খাওয়াও যায় না গেলাও যায় না, ইশকের ইলাহি আল্লাহ আল্লাহ ভারত বাংলা আদার উপরে কোথায় গেলেন আমার পীর? আল্লাহ আল্লাহ করেন, এইভাবে ডাকেন কে? এইভাবে ডাকেন কে? আল্লাহর কসম, আজকেই পরীক্ষা করেন। যেহেতু গ্রামে থাকবো, রাতকারে থাকার নিয়াত করছি। দুনিয়ার সবাই যখন ঘুমায়, আপনি ঘুমায়েন না। এই মসজিদের বারান্দায় এসে একা একা 2 রাকাত নামাজ পড়ে উপর দিকে তাকায় এইভাবে একটু ডাকতে থাকেন, এইভাবে ডাকতে থাকেন। ডাকতে গিয়ে যদি 2 চোখ দিয়ে গড়াইয়া পানি করে, তখন মনে করিয়েন মাওলা কুদরতি হাত আপনার মাথার উপর লাগাইছে। ইব্রাহিম বিন আদহাম কোলে নিয়েছে। আল্লাহ উপর দিক থেকে আওয়াজ দিচ্ছে, ইব্রাহিম। দ্বিতীয়তে শুধু আমি, আবার কে ঢুকলো? ইব্রাহিম বিন আদহাম বলতে, ইয়া আল্লাহ, তুমি আছো, আমার আর কেউ নাই, আমার আর দরকার নাই। বলার সঙ্গে সঙ্গে তার কলিজার টুকরা কোলের মধ্যে ইন্তেকাল করলেন। বাবা নিজে তার ছেলেকে কাবার পাশে শোয়া দিলেন। শোয়া দিয়ে উপর দিকে কয়, খুশি আছো? দেখছেন প্রেম কারে কয়? কারে কয় প্রেম? দেখছেন? অর্থাৎ মালিকের সব কাজকে মেনে নেওয়া। সুবহানাল্লাহ কয় না রে? সুখে দুঃখে সব সময় তার বিধানকে মেনে নেওয়া। সুবহানাল্লাহ। কথা সংক্ষেপ, আল্লাহকে তুমি যদি পাও, কবরেও বাদশা, আখেরাতেও বাদশা।
দুনিয়ার বাদশা। একটা কথা বলে এক্ষুনি বিদায় দিচ্ছি। আমার বাড়ি সিরাজগঞ্জ, আমার গ্রাম থানা হলো এনায়েতপুর। আমাদের আইজি স্যার ওখানে একসময় চাকরি করতেন, ছিলেন এসপি হিসাবে, স্যারের মুখেই শুনছি। তো আমার যে গ্রাম, এই গ্রামটার নাম হলো রূপসী। এই গ্রামের সামনে একটা গ্রাম আছে, এই গ্রামটার নাম হলো শিবপুর। এই গ্রামে একটা কবরস্থান আছে, এরকমই কবরস্থানের সামনে হলো এরকম একটা মাদ্রাসা। আজীবন আমার দাওয়াত ওনাদের গ্রামের পক্ষ থেকে, হুজুর যতদিন বেঁচে আছেন আপনি ওয়াজ করবেন। ওই কবরস্থানের গেটের কাছেই একটা কবর আছে। ওই কবরস্থানে এই যিনি এই কবরে ঘুমায় আছেন, এনার নাম হলো সুফি আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাইহি। ওনাকে আমার শায়েখ খুব ভালোবাসতেন। আমাদের গ্রামের ওই সময় একজন আলেম ছিল, আলহাজ হযরত মাওলানা আব্দুল মতিন, ইনায়েতপুর সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল, আমাদের প্রফেসর স্যার ছিলেন। তো ওনাকে মাঝে মধ্যে ওই লোকটার সাথে খুব একটা মনের মিল পড়তো না। জেলামি সাহেব আমাকে বলছে যে ওনাকে বলছেন যে তোমার বাবা একে কেন ভালোবাসে। আমাদের জেলামি সাহেবের বাবা আবার আগের সাবেক জেলা আমির, আমার শেখের মহব্বতের মানুষ। তখন উনি বলছিলেন, আরে ওনাকে যে আমি ভালোবাসি, উনি যদি কাল কিয়ামতের ময়দানে বলে হ্যাঁ ওনাকে আমি ভালোবাসি, তাহলে আমার কপাল ধন্য। এই আল্লাহর ওলি যেদিন ইন্তেকাল করলেন, ভাই বসেন, ভাই বসেন, একটু লাইনটা লাগাইবেন, দেন বসেন বসেন বসেন। এই জায়গায় যে কি করতে হইব বুঝতেছি। হ্যাঁ, বেজা করি জ্বালানো খুব কঠিন, শুকনা করি জ্বালানো খুব সোজা। চোখের পানি অত সোজা না। হ্যাঁ, একটু দোয়া করতে থাকেন, পুরা মজমা যেন কান্নায় ভেসে যায়। আমিন জোরে বলেন। হ্যাঁ, নড়াচড়া করবেন না, বলেন আল্লাহ। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। মাশাআল্লাহ। এই সুফি আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাইহি যেই দিন ইন্তেকাল করলেন, ইন্তেকালের দিন নিজের গোসল নিজে করছেন, নিজের কবর নিজে খনন করছেন। দেখেন, সুবহানাল্লাহ কইেন না, আবার বলেন সুবহানাল্লাহ। বলেন আমি কি বলছি? নিজের গোসল নিজের কবর। আচ্ছা, জিনিসটা কি সাধারণ মনে করতেছেন না আশ্চর্য মনে হচ্ছে? নিজের গোসল নিজেই করছেন, নিজের কবর নিজে খনন করছেন। মিয়া বলে কিভাবে? বলে যেই দিন ইন্তেকাল করবে, ইন্তেকালের দিন ওনার আহল পরিবারকে ডেকে বলতেছে, পানি উঠাও, আমি গোসল করব। বাড়ি পরিষ্কার করো, বেডিং পরিষ্কার করো, নতুন বেড পারো, নতুন বালিশ পারো। কেন? আমার বাড়িতে আজকে মেহমান আসবে। ওনারা তো আর বোঝে নাই কোন মেহমান। সদস্যরা মনে করছে আসতেই পারে, আসেই তো। পানি উঠাইয়া দিছে, বাড়ি পরিষ্কার করতেছে, নতুন বিছানা পাচ্ছে, নিজেই গোসল করছে, কিন্তু বলে নাই কোন মেহমান। একটু দেরি হয়ে যাইতেছে, ওনার বিবি বলছে, কই মেহমান, বাজারে যাবা না, দোকানে যাবা না, মেহমানদারি করা লাগবে না? ডাক্তার বলে, বিবি রে, এমন মেহমান যেই বাড়িতে যায় ওই বাড়িতে কিছুই খায় না। আপনারা কি বলেন, ওই মেহমান গেলে কি কারো বাড়িতে কিছু খায়? মেহমানের নাম কি? আবার বলেন, নাম কি? আমাদের কাছে আসবে না? সন্দেহ আছে নাকি? সন্দেহ নাই। বলে সে কিছুই খায় না, বিবি তাও বোঝে নাই। 10টার দিক হয়ে যায়, বিবিকে ডাকতে বলে, দাও কোদাল দাও। কোদাল দিয়ে কি করবেন? বলে আমার কাজ আছে। কোদাল খানা নিয়া নিজেই 2-3 জন হুজুরকে ডাকলেন, আসেন একটু কবরস্থানে আসেন। বলে কি করবেন? বলে কাজ আছে। কবরস্থানে ঢুকে কোদাল হাতে নিয়া নিজেই এক কোদাল খনন করছেন, অনলি এক কোদাল। বলে আমার সময় নাই, মেহমান আসতেছে,
আমি ইন্তেকাল করলে এই জায়গায় আমাকে রাখবেন। হুজুরা বোঝে নাই, হয়তো কোনোদিন মারা গেলে এই জায়গায় রাখতে হইবে। আসলে আমিও তো বুঝতাম না। এই কথা বলিয়া ডান পকেট থেকে একটা সাবান বের করছেন, বলে এই সাবান দিয়ে আমাকে আখিরি গোসল দিয়েন, কারণ এই সাবানটা আমার কামলা বিক্রি করার টাকা দিয়ে কেনা। আমি আমার মাবুদের সামনে যাব, আমি হালাল টাকা দিয়া গোসল করে আমার মালিকের সামনে যাব। আল্লাহ, এই বলে আমার কাপড়ের কাপড় বের করছেন, বলে এটা দিয়ে আমাকে কাপড়ের কাপড় দিয়ে। বলে কেন? বলে এটা আমার হালাল টাকা দিয়ে কেনা, আমি আমার মালিকের সামনে দণ্ডায়মান হব, আমি হালাল টাকার কাপড় পরে আমার মালিকের সামনে আমি দণ্ডায়মান হব। এই বলে উনি রওনা দিচ্ছেন, ওনারাও বোঝে নাই। বাড়িতে আইসা আল পরিবারকে শেষবারের মতো ডাকছে, নাই কি বলে আসো। নিজে উত্তর দিকে শুকাইয়া সবাইকে আজকে নসিহত করতেছেন, বাগান আজ হোক কাল হোক মাস দিই যাই না রাখেন, উত্তর দিকে একদিন আমাদের সবাই লাগবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ওই যে আমি যেই বাসায় থাকি, এই তো একবার রোজার ঈদের দুই চার দিন আগে একটা রিক্সাওয়ালা দেখি রিক্সার পার বসে বসে জোর জোর করে কান্না করতেছে। তা আমি মনে করছি কেন লোকটা কাঁদে কেন, নিশ্চয় কোনো সমস্যা। রিক্সাওয়ালা মনটা বেজার করে এই কপালটা হাত দিয়ে এমনি করে ধইরা দুই চোখের পানি ছাইড়া দিয়ে জোর জোর করে কাঁদতেছে। মনে করছি ভাড়া নিয়ে কেউ আঘাত করলো নাকি, ছেলেটা কাঁদে কেন, যুবক মানুষ। এ ভাই কান্দো কেন, কি হয়েছে তোমার? ছেলেটা আরো হাও মাও করে কান্না শুরু করছে। ভাই কি হয়েছে? বলে হুজুর কি বলবো, হুজুর আজ কয়েকদিন পরে ঈদ হবে, দেখেন সবাই নতুন নতুন কাপড় কিনে নিয়ে বাড়ি যাইতেছে। কেউ মার জন্য নেয়, কেউ বাবার জন্য নেয়, কেউ বিবির জন্য নেয়। হুজুর আমার মা এই ঈদে আমার কাছে একটা কাপড় চাইছিলেন। হুজুর মনে আশা ছিল মাকে একটা সুন্দর কাপড় পরাবো। হুজুর আমার নসিবে নাই। আমার মা রমজানের কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। হুজুর আজকে মার্কেটের সামনে দিয়া কত মানুষ কাপড় কিনে নিয়ে যায়, ওই কাপড়গুলা দেখে দেখে আমার কলিজাটা ছিঁড়া যাইতেছে যে আমার মারে আমি একটা কাপড় পরাইতে পারলাম না। মুসলমান ভাইরা আমার কথাটা খুব ভালো করে বুঝবেন। আল্লাহর বান্দা মৃত্যুর বিছানায় শুইয়া পরিবারকে সবাইকে নসিহত করতেছেন। নসিহত করতে 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 উপর দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া কলমা পড়ে চোখ উঠানো বন্ধ করলেন। বন্ধ করার পর পরে খবর নাই। বাপজিরা আমার আসেন, যেহেতু বাজে একটা জায়গায় করছি কবরস্থানের পাশে, এই তো কবর। আল্লাহু আকবার, আজ হোক কাল হোক এই কবরে তো বাসিন্দা হবে। এই তো জুমার নামাজ পড়িয়া দেখলাম কতজনে দাঁড়াইয়া গেছেন দোয়া করার জন্য। আপনি একদিন ঘুমাইবেন, আপনার ওয়ারিসরাও এই জায়গায় দাঁড়াইয়া হয়তো দোয়া করবে। আসেন, যেহেতু আল্লাহর ওলিরা এই জায়গায় করছে, বাজান আমি কিন্তু বুঝিও আমার যে প্রফেসর স্যার আছে, আমার আইজি স্যার আছে, দেখেন অধিকাংশ সব আল্লাহর ওলিরা করছে। এখন আমি দুইটা কথা বলতে পারি, এই জন্য আমাকে এই জায়গায় বসাইয়া দিছে। আমি যদি কসম করে বলি কাফারা দেওয়া লাগবে না, হয়তো আপনারা আমাকে মনে করতে পারেন এ নাকি বুজুর্গ। আসলে বাদাম তা না। আমি যতটুকু জানি এই মজলিসে এমন লোক আছে যারা আল্লাহ রসুলের সাথে দিদারও হয়েছে, এমন মানুষ এই মজলিসের মধ্যে আছে। আমার দেল জানো কেমন বলতেছে, আল্লাহ এই মজলিসের দুয়াজকে ফেরত দিবেন না। আমি মুসাফির, জীবনে আর যদি আমাদের সাথে দেখা না হয়, আপনাদের কাছে যদি জীবনে আর কোনোদিন নাও আসতে পারি, যদি কোনোদিন কানে খবর আসে প্রফেসর স্যার নাই, কি সাইপি নাই, কি অমকে নাই, কি অমকে নাই, শোনার সঙ্গে সঙ্গে আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করিয়া দেয়। আসেন দুইখানা হাত উঁচু করে জীবনের একটা শ্রেষ্ঠ মোনাজাত করি। দুইখানা হাত উঁচু করে আল্লাহুম্মা আমিন।
চক্ষুখানা বন্ধ করেন, মাথাখানা নত করেন। কেউ কারোর দিকে তাকায় না রে বাবা, আমি পায়ে ধরি। আল্লাহু আল্লাহু আল্লাহু, আমি আপনাদের পায়ে পড়ি, মিনতি করি। চক্ষুখানা বন্ধ করে দিয়া মাথাখানা একটু নত করেন, কেউ কারোর দিকে তাকায় না। দেখি তো পোড়া কপাল জোড়া লাগে কিনা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো। শুরু দিয়া প্রোগ্রামটা এলোমেলো মনে হইতেছিল, আমার মনে হয় পুরাটা মজলিস এখন কবুল হইয়া যাইতেছে। কারণ কতগুলা মানুষের চোখ দিয়ে জুর 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 করে পানি পড়তেছে এখন। ওরে মালিক, তুমি তাকায়া তাকাইয়া দেখো, এই ঘরের দিকে তাকায়া কি তোমার ভালো লাগে না? এই মজলিসে যারা হাত উঠাইছে কারো বাবা নাই, এই মজলিসে কারো বাবা নাই। কাঁদো বাবা, এই মজলিসে কারো বাবা নাই, এই মজলিসে কারো মা নাই, কার দাদা নাই, কার দাদি নাই, কার বেটা নাই, কার বিটি নাই। এ বাবা, এরপরে যদি চোখের পানি না আসে, একটু মনটা বেজার করে দিয়ে পাশেই কবর, তোমার মার চেহারার দিকে তাকাও, তোমার বাবার চেহারার দিকে তাকাও। তোমার বাবা মা এখন কত খুশি, তোমার চোখের পানি দেখে বাজার। আল্লাহু, এবার আপনি এবার একটু কল্পনায় খেয়াল করেন। ওই যে আপনি মরিয়া গেছেন, আজ মরেন কাল মরেন, মরবেন কিন্তু যেই দিন আপনি মারা যাবেন, সুন্দর ঘর, সুন্দর বিছানা, খাট থেকে আপনার লাশ নিচে নামাইয়া ফলাইবে, মাথার বালিশটাও কারিয়া নিয়ে যাইবে, আরে একটা পাটি পারিয়া শুয়াইয়া লাগবে, একটা চাদর দিয়া ঢাইকা রাখবে। আল্লাহ, এ বাবা ওইদিকে খেয়াল করিয়া চোখের পানি ছাইড়া দাও। কেউ মসজিদের মাইক দিয়ে এলান করবে, আর নাই অমুকে, আর নাই। কেউ দৌড়াইয়া যাবে চোখের বাঁশ কাটার জন্য, কেউ যাবে গরম পানি করার জন্য, কেউ যাবে বাজার থেকে কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ আসবে এই কবরস্থানে আপনার কবর খনন করার জন্য। বাবারে কালো মুসুরি টানাইয়া তোমাকে আমাকে ওই মুসুরি তলে শুয়াইয়া গরম পানি দিয়ে যখন গোসল করার শুরু করিয়া দিবে আল্লাহ, এরপরে যদি চোখে পানি না আসে, মনটারে বুঝাবো রে মন, তুই কি এতই নিষ্ঠুর? তোর পাশে কত মানুষ কাঁদছে না, আল্লাহ নবী হইয়া যাইতেছে। কত আলেম তোমার পাশে বসে কাঁদে, কত দাড়ি পাকা ওয়ালা লোক তোমার পাশে বসে কাঁদে। ও বাবা, যেই মজলিসে দাড়ি পাকা ওয়ালা লোক কাঁদে, ওই মজলিস দেখে আল্লাহ সহ্য করতে পারে না। ইমাম মালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 10 মিনিট আগে মুরিদদের নিচে শোয়া দাও। আল্লাহ নবী তার জীবনী তালাশ করে দেখা যায়, গুনাই পাওয়া যায় না। উনি পাকা দাড়ি মুখের মধ্যে নিয়া উপর দিকে তাকাইয়া কয়, মালিক রে, আমি বুড়া মানুষ, আমার এই পাকা দাড়ির উসিলায় তুমি আমার মাফ করিয়া দাও। ওই দিকে তাকাইয়া চোখের পানি ছাড়িয়ে দাও। মনে করো মুসলিম দলের শুয়াই গোসল করাইতেছে, এরপরে সাদা কাপড়ে তোমাকে আমাকে প্যাকেট করতেছে, কানে তুলা, নাকে তুলা, চোখে সুরমা লাগাইয়া
সাদা দপদপে কাপড় পরাইয়া সলকেটের মতো প্যাকেট বানাইয়া এরপরে চারজন মানুষ যখন কাঁধে উঠাইবে, ছোট ছোট বাচ্চারা কয় বাবা, ছোট ছোট বাচ্চারা কয় মা, আমার বাবারে কই লইয়া যাও। আমার বাবারে কই লইয়া যাও। আল্লাহ তুমি তাকাইয়া দেখো আল্লাহ,